Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. কোনটাকে আমরা বলবো ফ্যামিলি মাইগ্রেশন? ফ্যামিলি মাইগ্রেশন বলতে আমরা এখানে বেসিক্যালি আমরা যেটাকে বুঝছি সেটা হচ্ছে যে স্পাউস ও চিলড্রেন অফ এ সেটেল পারসন, ব্রিটিশ সিটিজেন অথবা রেফিউজি স্ট্যাটাস। আমরা দেখেছি যে ইইউ ন্যাশনালদেরকে কিন্তু ইইউ ফ্যামিলি মেম্বার থেকে কিন্তু ইমিগ্রেশন রুলে নিয়ে এসেছে ইইউ অ্যাপেন্ডিক্স নামে। এখন কিন্তু সবাই আমরা এক কাতারে, এখন কিন্তু ইইউর জন্য আলাদা কোনো রেগুলেশনসটা কিন্তু আর স্পাউস ভিসার ক্ষেত্রে আর কার্যকরী না। আপনি যদি একটু সহজ করে বলেন যে ফ্যামিলি মাইগ্রেশনের ক্ষেত্রে আসলে কোনটাকে আমরা বলবো ফ্যামিলি মাইগ্রেশন? ফ্যামিলি মাইগ্রেশন বলতে আমরা এখানে আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস, এটা হচ্ছে আসলে গাইডেড বাই অ্যাপেন্ডিক্স FM ইমিগ্রেশন রুলস। তো এখানে বেসিক্যালি আমরা যেটাকে বুঝছি সেটা হচ্ছে যে স্পাউস ও চিলড্রেন অফ এ সেটেল পারসন, তারপর ব্রিটিশ সিটিজেন অথবা রেফিউজি স্ট্যাটাস। আমরা দেখেছি যে ইইউ ন্যাশনালদেরকে কিন্তু ইইউ ফ্যামিলি মেম্বার থেকে কিন্তু ইমিগ্রেশন রুলে নিয়ে এসেছে ইইউ অ্যাপেন্ডিক্স নামে। তো এই যে বিষয়টা এখন কিন্তু সবাই আমরা এক কাতারে, রাইট? এখন কিন্তু ইইউর জন্য আলাদা কোনো ওই ইয়েটা রেগুলেশনসটা কিন্তু আর স্পাউস ভিসার ক্ষেত্রে আর কার্যকরী না। তো মেইনলি হ্যাঁ, কি পেপার লাগবে বা কারা আমাদের এখানে অনেক ধরনের জটিলতা আমরা দেখি। যেমন কেউ বলছেন যে ইউরোপ থেকে আসছে, তাদের বাবা-মাকে নিয়ে আসতে পারছে বা তার ওয়াইফকে নিয়ে আসতে পারছে, কোনো থ্রেশহোল্ড বা স্যালারি থ্রেশহোল্ড নেই। যেটা 18,000 সামথিং বা এখন এটা 29,000 হয়েছে, তাই তো? তার যে আর্থিক সামর্থ্য দেখাতে হয়, এটা ইউরোপ থেকে আসা বাংলাদেশীদের ক্ষেত্রে বা ইউরোপিয়ান নাগরিকদের যারা এই দেশে সেটেল হয়েছেন তাদের ক্ষেত্রে একরকম, আর ফরেনারদের ক্ষেত্রে আরেক রকম। এটা কেন? এই বৈষম্যটা কেন? অনেকে জানতে চান এটা। না, বৈষম্যটা তো অ্যাকচুয়ালি এটা তো ইইউ রেগুলেশনস এ ছিল। এটা আমরা যদি ব্রিটিশ সিটিজেন হিসেবে আমরা যদি ইউরোপের অন্যান্য দেশে যেতাম, সেম রুলস উড অ্যাপ্লাই। সো আমরা যদি ওখানে গিয়ে আমাদের ফ্যামিলি মেম্বারকে, আমরা যদি ফ্রান্সে গিয়ে আমাদের ফ্যামিলি মেম্বারকে ফ্রান্সে আনতে চাইতাম, সেম রুল উড অ্যাপ্লাই। বাট এখন ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে যারা এসেছিল তাদের ক্ষেত্রে তারা ইইউ রেগুলেশনস এর কারণে ওই বেনিফিট গুলো কি বলে পেত আর কি। সো তাদের ক্ষেত্রে যে জিনিসটা ছিল আগে, আমি কিন্তু কাট অফ পিরিয়ড, যেটা আমাদের কাট অফ পিরিয়ডটা ছিল 31st of December 2020। পরবর্তীতে এটা জুলাই পর্যন্ত এক্সটেন্ডেড করা হয়েছিল 2021। এখন যদি কেউ আন্ডার কি বলে দ্য রেগুলেশনস অ্যাপ্লাই করতে চায়, তাদেরকে কিন্তু একটা স্পেসিফিক্যালি ইয়ে দিতে হয় যে যদি তাদের রিলেশনশিপটা প্রিভিয়াসলি হয়ে থাকে, রিলেশনশিপটা যদি কি বলে, যেমন ধরেন ম্যারেজের ক্ষেত্রে তার কারো যদি ম্যারেজটা হয়ে থাকে, এই যে কাট অফ যে পিরিয়ড, আমাদের যে ব্রেক্সিটের কাট অফ পিরিয়ড আমরা যেটাকে বলি যে 31st December 2020, এর আগে যদি তাদের বিয়েটা হয়ে থাকে এবং তারা যদি এস্টাবলিশ করতে পারে যে কেন অ্যাপ্লিকেশন এতদিন করে নাই, তারা কিন্তু স্টিল ওই ক্যাটাগরিতে পড়তে পারে অ্যাজ এ ইউরোপিয়ান ন্যাশনালের স্পাউস হিসেবে, যেখানে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড নাই, কোনো প্রকার রিকোয়ারমেন্টসের দরকার নাই, ইংলিশের দরকার নাই, কোনো কিছুই ছিল না। জাস্ট প্রমাণ করতে হবে যে স্পাউস অফ এ ইইউ ন্যাশনাল। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে এখন ইমিগ্রেশন রুলে আছে। যারা নতুন করে বিয়ে করবে, নতুন রিলেশনশিপ হবে, তারা কিন্তু ইমিগ্রেশন রুলেই এই নিয়মটা মেনেই কিন্তু আনতে হবে। আমাদের ইমিগ্রেশন রুলে যেই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস আছে, এখন বর্তমানে যেটা আছে এটা হচ্ছে মিনিমাম ইনকাম থ্রেশহোল্ড হচ্ছে আপনার 29,000 পাউন্ড পার ইয়ার। অবভিয়াসলি এটা কিন্তু গ্র্যাজুয়ালি বেড়ে এন্ড অফ দ্য ইয়ার এটা হওয়ার কথা ছিল, এন্ড অফ দ্য 2025 এটা হওয়ার কথা ছিল হচ্ছে 38,700 pound. That was the plan of the conservative government, এবং লেবার গভর্নমেন্ট কিন্তু স্টিল এটা মেনটেন করে যাচ্ছে। সো এখনো 29,000 আছে, এবং যেটা বাড়ার কথা ছিল এটা কিন্তু মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি এখনো এটা রিভিউতে রেখেছে, এটা এখনই বাড়ছে না আপাতত, কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে অমানবিক এবং এটা রিভিউ করা দরকার, এটা ইরেশনাল, আনফেয়ার,
and that is why তারা কিন্তু রিভিউ করছে। কারণ আচ্ছা। 38,000 পাউন্ড কিন্তু 38,700 পাউন্ড কিন্তু এভারেজ মানুষের ইউকের ইনকামটা না। And therefore it is আমার কাছে মনে হচ্ছে it is completely unfair, irrational. Therefore they should আরেকটা বিষয় আমরা যদি বলি, কারা আসলে পরিবারের সদস্য, ফ্যামিলি বলে বিবেচিত হবে? শুধুমাত্র স্ত্রী? নাকি সন্তান? নাকি তার অনেকের এনগেজমেন্ট হয়, হ্যাঁ? সেই ক্ষেত্রেও অনেকে মনে করেন যে আমি ইউকে তে এসে বিয়ে করব। মানে আপনি যদি আরেকটু বলেন, আবার কেউ পরিবারের সদস্য এখানে আছেন, তাকে হয়তো বাবা-মা আছে, অসুস্থ অথবা বয়োজ্যেষ্ঠ, তারা হয়তো এই দেশে সন্তানের কাছে চলে আসতে চান। তাদের হয়তো কেউ বাংলাদেশে তাদের দেখাশোনা করার কেউ নাই। তো তারাও কি পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে কিনা? এটা যদি একটু পরিষ্কার করে বলেন। Well, under the immigration rules আমরা সাধারণত পরিবার বলতে আমরা বুঝি যে স্বামী, স্ত্রী এবং চিলড্রেন আন্ডার 18। কারণ পরিবার বলতে আমি বলছি যে আন্ডার ইমিগ্রেশন রুলস যদি কেউ কাউকে স্পন্সর করতে চায়, তাহলে আমরা বুঝি যে স্পাউস অ্যান্ড চিলড্রেন আন্ডার 18। ওভার 18 হয়ে গেলে কিন্তু এখানে আর মানে সাধারণত কোনো সুযোগ নাই। বাট অবভিয়াসলি এখানে আলাদা অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের জন্য ডিফারেন্ট রুট আছে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, এটা আমরা পরে আলোচনা করব। বাট স্পাউস অ্যান্ড চিলড্রেন, সো অবভিয়াসলি এখানে স্পাউস ছাড়া আপনার হতে পারে আপনার ম্যারিড পার্টনার, আনম্যারিড পার্টনার, এখানে ফিয়ান্সে থাকতে পারে, তারপর আরো অন্যান্য ইয়ে থাকতে পারে। তো অবভিয়াসলি এখানে মেইন যে রিকোয়ারমেন্টস যদি আমি বলি, তাহলে এখানে মূলত এটা স্পাউস হোক আর ফিয়ান্সে হোক আর আনম্যারিড পার্টনার হোক, এখানে মূলত প্রথম যে জিনিসটা এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপ। তো এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, তাদেরকে রিলেশনশিপটা প্রুফ করতে হবে। রিলেশনশিপটা প্রুফ করলো, কিন্তু দেখা গেল যে এটি কতদিন লাগতে পারে, এটার আনসার্টেনিটি আছে। এমন কি হতে পারে যে তিনি ভিজিট ভিসায় চলে আসলেন, এসে এখানে ফ্যামিলি রুটে অ্যাপ্লিকেশন করলেন, এরকম কোনো সুযোগ আছে কিনা বা এটা পসিবল কিনা? ওয়েল, ভিজিট ভিসা এসে আমরা ভিজিট ভিসা নিয়ে যখন কথা বলেছি তখন কিন্তু আমি এটা মোটামুটি ক্লিয়ার করেছিলাম যে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসায় এসে আপনি বিয়ে করতে পারবেন না। ঠিক আছে, বিয়ে আগে হয়ে গেছে বাংলাদেশে মনে করেন। হ্যাঁ, বিয়ে আগে হয়ে গেলেও আপনার ভিজিট থেকে কিন্তু আমরা সাধারণত এই ভিসাতে আপনার অ্যাপ্লাই করা যায় না, ওনাকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়েই আসতে হবে। পুনরায় বাংলাদেশে ফেরত যেতে হবে, সেখান থেকে আসতে হবে, ওনাকে গিয়ে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। Unless there are any other like exceptional circumstances যদি থাকে for any reason, সেটা exceptional circumstances অনেক কিছু হতে পারে, but these are the general rules যে তাকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.